আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সোহাগ জাদু। প্রথমেই শিরোনাম। ভালোবাসার হাত ধরে প্রকৃতিতে ধরা দিল ফাগুন। সিলেটে বিভিন্ন স্থানে নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত বরণ। ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে সিলেটে ভালোবাসা দিবস উদযাপন করল ত্রিরত্ন উদ্যোগ। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে সিলেটে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল সমাবেশ। অসহায় শিশুদের মধ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও তৈয়মুন নেসা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদকে দেখতে ওসমানী হাসপাতালে সেলিনা মোমেন। বড়লেখার ধামাই নদীর পাড়ে স্থাপনা উচ্ছেদ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ। ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে স্থাপনা উচ্ছেদের অভিযোগ। আত্মপ্রকাশ করল অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন। এতিম বাচ্চাদের মধ্যে শিক্ষা সামগ্রী ও স্কুলের জন্য ডিউটিন প্রদান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভালোবাসার হাত ধরে প্রকৃতিতে ধরা দিল ফাগুন। বরাবরের মতো এবারও শাহজালাল বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ আর শহীদ মিনারের মুক্তমঞ্চে নেচে গিয়ে বসন্ত বন্দনায় মাতেন নগরবাসী। নাগরিক এই উদযাপনে ছিল প্রকৃতিকে ভালোবেসে মানুষে মানুষে প্রেম ছড়িয়ে দেওয়ার বন্দনা। এ যেন ঋতুরাজ বসন্তের চিরচেনা রূপ। শীত শেষে বসন্তের শুরু, চারিদিকে শুধু বাসন্তী রঙের সমাহার। দিনটি যে বসন্তের, তাই তো তরুণ তরুণী থেকে শুরু করে সকল বয়সী মানুষের পোশাকে লেগেছে বসন্তের ছোঁয়া। ফাগুনের রঙে নিজেকে রাঙিয়ে নিতে নানা স্থানে নানা আয়োজন। প্রকৃতির পরিবর্তনের সাথে এর প্রভাব পড়েছে মানুষের মনেও। ফাগুনের আগুন ঝরা দিনে কে থাকতে চায় ঘরে, তাই তো সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় জমেছে ফাগুনের অনুষ্ঠানে। ভিড় ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। ফাগুনের রঙে ভালোবাসাকে রাঙিয়ে নিতে নানা আয়োজন ছিল ক্যাম্পাসে। জেলা শিল্প ও কলা একাডেমিতেও আয়োজন করা হয় বসন্ত বরণের। অনুষ্ঠান জুড়ে ছিল ঋতুরাজ বন্দনা। ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে সিলেটে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করল একটি ত্রিরত্ন উদ্যোগ। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে তারা পালন করেছে ভালোবাসা দিবস। তাদের আয়োজনের মধ্যে ছিল শিশুদের অংশগ্রহণে গান, গল্প, আড্ডা আর মধ্যাহ্নভোজ। ত্রিরত্নের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে উপস্থিত অতিথিদের। ভালোবাসা দিবসে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে ব্যতিক্রমধর্মী আয়োজন করে একজাক তরুণ তরুণী। শুক্রবার সকালে নগরীর মিরর ময়দানের একটি হোটেলের হলরুমে আয়োজন করা হয় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ অনুষ্ঠানের। সিলেট রেলওয়ের স্টেশন এলাকার সুবিধাবঞ্চিত 16 জন শিশু অংশ নেয় এই অনুষ্ঠানে। গান, কবিতা, আবৃত্তি আর নিজেদের স্বপ্ন নিয়ে গল্প আড্ডায় মাতিয়ে তুলে তারা। অনুষ্ঠানের ফাঁকে অতিথিরাও শোনান তাদের ভালোবাসার কথা। ভালোবাসায় নেই ভেদাভেদ, ভালোবাসা সবার জন্য। এই বুথ থেকে অনুষ্ঠানের অতিথি করা হয় একজন রিক্সা চালককে। অতিথির আসনে বসে আপ্লুত হন রিক্সা চালক, শোনান তার জীবনের সংগ্রামী গল্প। ত্রিরত্নের জুবায়ের সাইফুল্লাহ ও ফাহাদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা ফারমিস আক্তার, বন্ধু মহলের সভাপতি জাহাঙ্গীর আলম। স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। স্বৈরাচার প্রতিরোধ আন্দোলন শহীদদের স্মরণ করে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। পরে শহীদ মিনার থেকে বের করা হয় মিছিল। নগরীর জিন্দাবাজার হয়ে মিছিলটি সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের কর্মকাণ্ড স্বৈরাচারী এরশাদ সরকারকেও ছাড়িয়ে গেছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন বন্ধে সরকার দমন পীড়ন নীতি অবলম্বন করছে। একটি গণতান্ত্রিক দেশে এরকম আচরণ কাম্য নয় বলে দাবি করেন বক্তারা। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি সঞ্জয় কান্তি দাসের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগর সংসদের সহ সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাবিল এইদ, ছাত্রফ্রন্ট শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি তহিদুজ্জামান জুয়েল, ছাত্র ইউনিয়ন এমসি কলেজ সংসদের সভাপতি পঙ্কজ চক্রবর্তী জয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বঞ্চিত এবং অসহায় মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছেন। আমাদেরকেও তাদের অনুসরণের মাধ্যমে প্রত্যেকটি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। শুক্রবার বিকেল 4টায় সিলেট নগরীর কুশিঘাট পয়েন্টে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, সিলেট জেলা ও মহানগর শাখা এবং তৈমুন নেসা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিঙ্কু ধরের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তৈমুন নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান এহিয়া আহমেদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ মিসবাহ আহমদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় সভাপতি মিয়া মনসফ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিলেট মহানগর শাখার সভাপতি আলী আশফাক। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মাশুকুদ্দিন আহমেদকে দেখতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী সমাজসেবী সেলিনা মোমেন। শুক্রবার দুপুরে তিনি হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। তিনি মাশুকুদ্দিন আহমেদের আশু রোগমুক্তিরও কামনা করেন। এ সময় সেলিনা মোমেনের সাথে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন আহমদ ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন। মৌলভীবাজারের বড়লেখার দামাই নদীর পাড়ে স্থাপনা উচ্ছেদ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। অভিযোগ উঠেছে ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকে স্থাপনা উচ্ছেদের, আর প্রশাসন বলছে উচ্ছেদকৃত স্থাপনাগুলো সরকারি জায়গায় নির্মিত ছিল। বিক্ষুব্ধ এলাকাবাসীর হাতে আটক নদী খনন কাজে ব্যবহৃত এক্সকেভেটরটি উদ্ধার করে সংশ্লিষ্টদের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। উচ্ছেদ নিয়ে প্রশাসন ও এলাকাবাসী রয়েছেন মুখোমুখি অবস্থানে। বৃহস্পতিবার দুপুরে দামাই নদীর সোনাতলা ব্রিজ থেকে সুজানগর ইউনিয়নের সীমানা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। নদী তীরবর্তী জায়গা সরকারি খাস দাবি করেই চালানো হয় এই উচ্ছেদ অভিযান। তবে স্থানীয় লোকজনের অভিযোগ, কোনো ধরনের সার্ভে ছাড়াই ব্যক্তি মালিকানাধীন জায়গায় নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মন্ত্রী এমপি নিয়োগ দোয়াই দিলাম, উপজেলা চেয়ারম্যানের দোয়াই দিলাম, তারা দূরে এখন সারাখান মাইকে উড়াই দিলাম। জায়গা আমার দলিল আছে 3 ফুট তৈয়া আমি ওয়াল দিছি। আমার জায়গা ক্ষতিগ্রস্ত করছেন, আপনারা দেখবা। জি না, কোনো নোটিশ দিছেন না, কইছেন যে ওয়ালটা যদি কোনোদিন রাস্তা হয়, রাস্তার কারণে 2 জায়গা দিতাম। আমি মানছি 2 দিমু, এদিকে বৃহস্পতিবার রাতেই নদী পাড়ে স্থাপনা উচ্ছেদের ঘটনায় এলাকার বিক্ষুব্ধ লোকজন নদী খনন কাজে ব্যবহৃত এক্সকেভেটর আটকে রাখেন। খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে বুঝিয়ে এক্সকেভেটরটি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমদ ও ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন। এলাকাবাসীর ক্ষতি বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে আলোচনার আশ্বাস দেন তারা। আত্মপ্রকাশ করল অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন। এতিম বাচ্চাদের মধ্যে শিক্ষা সামগ্রী ও একটি স্কুলে ডেউটিন বিতরণের মাধ্যমে যাত্রা শুরু করলো নতুন এই সামাজিক সংগঠনটি। শুক্রবার দুপুরে নগরীর চৌকিদিঘিতে সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতা ও যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণা করা হয় সংগঠনের নতুন কমিটি। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতায় সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের পাশাপাশি যুব সমাজকেও সঠিক পথে পরিচালিত করতে অবদান রাখবে। সমাজের নানা অসঙ্গতি দূর করতে তারা সোচ্চার থাকবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন। সূর্যোদয় যুব সংঘের সাধারণ সম্পাদক এ কে কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রথম বিভাগ ক্রিকেট লীগের সহকারী সম্পাদক এহিয়া আহমেদ সুমন, সূর্যোদয় এতিম স্কুলের সহকারী প্রধান শিক্ষক মৌলভী শহীদুল ইসলাম,
সূর্যোদয় এতিম স্কুলের কোষাধ্যক্ষ মোহাম্মদ আফজাল হোসেন, বাস্তবায়ন বিষয়ক সম্পাদক তুফায়েল আহমদ জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক মুনসাদ আলম অয়ন। অনুষ্ঠানে অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সূর্যোদয় এতিম স্কুলের জন্য ডেউটিন ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এদিকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন অতিথিরা। নুসরাত জাহান রাইসাকে সভাপতি ও মুনসাদ আলম অয়নকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।